হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিছু সবজি মাছ নিয়ে। দেন সবজি ও মাছগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, খেতে অসম্ভব মজাদার ছিল। ফার্স্ট ব্যাগ থেকে প্রথমে ওপেন করেছি বড় সাইজের একটি ঘাস কাপ মাছ। যে কোনো সবজি বা মাছ থাকুক না কেন, আমার ব্যাগ থেকে ওপেন করতে আমার কাছে খুব ভালো লাগে। আমার পছন্দ মতো সবজি হলে আমি খুব এনজয় করে ওপেন করি। অনেক রকমের আজকে সবজি ছিল। সবজিতে লতি ছিল, গলদা চিংড়ি দিয়ে লতি খেতে অসম্ভব মজাদার। অবশ্যই নেক্সট কোনো রেসিপিতে গলদা চিংড়ি দিয়ে লতি রেসিপিটি শেয়ার করব ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, পুঁই শাক খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে সবজিগুলো আমার খুব পছন্দের। পাট শাক, পুঁই শাক, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চাল কুমড়ো, বড় সাইজের ঘাস কাপ মাছ, কাচকি মাছ, লতি, অনেক রকমের সবজি। আজকে সবজি ও মাছের বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা অনেকেই আমার সবজি ও মাছের ব্লগ ভিডিওটি অনেক পছন্দ করেন, তাদের জন্য আজকে ব্লগ ভিডিওটি শেয়ার করে দিলাম। আমি চেষ্টা করি সব সময় আপনাদের পছন্দ মতো ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন, কমেন্টগুলো পড়ে আমার কাছে আনন্দ লাগে, মনে হয় মন জয় করে নিয়েছি আপনাদের। তারপর ঘাস কাপ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। ফ্রাই করে নিয়েছি হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে। আজকে বেগুন আলু দিয়ে ঘাস কাপ মাছ রান্না হচ্ছে। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। বেগুন দিয়ে আলু রেসিপি অনেক আছে পেজে, অবশ্যই আমার পেজে গিয়ে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে আবারও পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় অসাধারণ হয়েছে ঘাস কাপ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। খেতে খুব মজাদার। আজকে অসম্ভব মজাদার রেসিপি শেয়ার করছি। বাই দ্য ওয়ে, সাথে ছিল মশলা দিয়ে ঢেঁড়স ভাজি, অনেক মজাদার, অনেক সুস্বাদু। প্রথমে ঢেঁড়সগুলো স্লাইস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর ঢেঁড়সগুলো অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ওপরে কাঁচামরিচগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ঢেঁড়সগুলো। তারপর আপনাদের সাথে আবারও পরিবেশন করে দেখাচ্ছি, খুব লোভনীয়। আল্লাহ হাফেজ।